হয়েছে কি হয়েছে? ওঠ 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 ওঠ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে? দোয়েলের ওপর প্রতিশোধ নিতে তুমি ওকে সিঁড়ি থেকে ফেলে দিলে। মুখে যা আসছে তাই বলে চলেছেন না? কিচ্ছু হবে না দিদি, তোর কিচ্ছু হবে না। কি হচ্ছে, কি হয়েছে বল? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল, আমাকে বল। সত্যি তুই জলটা আনো না প্লিজ, প্লিজ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি দোয়েল বউ কি করে পড়ে গেল? বৌমা কি করে পড়লো? হে ভগবান, হে রাধা মাধবী, কি হলো? আমার বাচ্চা, আমার বাচ্চাটা ঠিক আছে তো দিদি? আমার বাচ্চা। হায় ভগবান, বাচ্চাটা। কি বলছিস তুই? কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না তোর। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কারোর কিচ্ছু হয়নি। দোয়েল, এখানে তো সাবান জল পড়ে আছে। এটাতে স্লিপ করে তো দোয়েল পড়ে গেছে। কে ফেলেছে সাবান জল এখানে? কে ফেলেছে সাবান জল? দোয়েল, আরে উপরে সাবান জলটা কেন পড়ে আছে? কে ফেলেছে ওখানে? আমি তো একটু আগে দেখলাম তিতির সিঁড়ি পরিষ্কার করছিল, তাই তো আমি বললাম। সাবান জল কি করে আসবে? আমি তো আগে শুকনো করে মুছে দিয়েছিলাম। সাবান জল কি করে আসবে? এটাতে কিচ্ছু হবে না, তোর টেনশন করিস না, কিচ্ছু হবে না। এই ওঠো এখান থেকে, ওঠো। তোমাকে তো ওর গায়ে ঘেঁচতে বারণ করেছিলাম, তাও তুমি কেন গেছলে? নিজে তো ফেলেছো ওখান থেকে জলটা, ও সেই জন্য তো বললো। তুমি তো বসে আছো, ওঠো। এখন ফেক কনসার্ন দেখাচ্ছ। সেই প্রথম দিন থেকে তুমি আমাদের সন্তানকে হিংসে করো। জয় দাদু ভাই, এসব কি বলছিস দাদু ভাই? কি বলছিস তুই? জয়দা, ও আমার দিদি। তুমি যা বলছো ভেবে বলছো তো? সব ভেবে বলছি। ওহ, নিশানা একদম ঠিক জায়গায় লেগেছে। আমাদের বাচ্চাটা, আমাদের বাচ্চাটার কিছু হয়নি তো জয়? আমাদের বাচ্চাটা ঠিক আছে তো জয়? বলো না। কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না দিদি, তোর কিচ্ছু হবে না। তুই একদম চিন্তা করিস না। দিদিকে নিয়ে না আমরা ভেতরে যাই, আগে ডাক্তার ডাকতে হবে। ডাক্তার সবিতা দি, দাও দাও জলটা দাও, জলটা দাও। কিচ্ছু করতে হবে না তোমায়, কিচ্ছু না। যা ক্ষতি করার তো করেই দিয়েছো। দোয়েলকে এক গ্লাস জল পর্যন্ত তুমি দেবে না। আর ওয়ার্নিং দিলাম আমি তো। কোথায় লেগেছে, কোথায় লেগেছে? তুমি ওঠো, ওঠো, আমি ঘরে নিয়ে যাচ্ছি তোমার। চলো। জয়কে আমার ঘরে নিচে নিয়ে যাও। সিঁড়ি ভেঙে ওপরে ওঠা দরকার নেই, ওর কষ্ট হবে। ওকে নিচের ঘরে নিয়ে যাও, আমার ঘরে নিয়ে যাও বাবা। হ্যাঁ, নিচের ঘরেই নিয়ে যাচ্ছি। চলো। আমার ঘরে একবার ঢুকুক, তারপর তো খেলা আমার হাতে। এই জয়, জয়, তুমি সত্যি করে বলো জয়, আমাদের বাচ্চাটার কিছু হয়নি তো জয়? তুমি বলো না জয়, বলো না। মা, ও মা, বলো না, বলো না। আমার বাচ্চাটার কিছু হয়নি তো? ওটা আমি ওটাকে বলি, তোমরা কাঁদছো কেন? বলো না, আমার বাচ্চাটা ঠিক আছে তো গো? আমার বাচ্চাটা ঠিক আছে তো? এই জয়, বলো না আমাদের বাচ্চাটা ঠিক আছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুই একটু সাহস রাখ, কিচ্ছু হয়নি। কিচ্ছু হবে না। সাবধানে, সাবধানে বাবা। কিচ্ছু হবে না, কি জোর লেগেছে মেয়েটা, সিঁড়ি থেকে পড়ে গেল। কে যে সাবান জল ঢেলেছিল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তিতির, just stay away, তিতির, just stay away. আমার দিদির এত বড় একটা কষ্টের দিনে আমি ধরতেও পারছি না দিদিকে। তুমি বলছো তুমি কিছু করনি,
কিন্তু একটু আগেই তো দেখলাম তিতির তুমি সিঁড়ি পরিষ্কার করছিলে। আমি সিঁড়ি পরিষ্কার করছিলাম, আমি সিঁড়ি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছেছি। সবাই যাতায়াত করবে, দিদি যাতায়াত করবে, সেই জন্য পরিষ্কার করে মুছেছি। সবিতা দিদি ছিল, সবিতা দিদি দেখেছে আমি পুরো সিঁড়ি শুকনো করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো খুব ভালো করে দেখেছিলাম, সিঁড়ি একদম শুকনো ছিল। সবিতা, তুই আর একটা কথাও বলবি না। সকাল থেকে সিঁড়িটা নোংরা পড়েছিল, আমি তিতিরকে বললাম। হ্যাঁ, আমি মানছি যে তিতির খেয়াল করেনি, কিন্তু আশেপাশে হয়তো সাবান জল পড়েছিল, আর সেই সাবান জলেই হয়তো তোর পা পিছলে পড়ে গেছে। আচ্ছা, জয়ও তো বললো ওখানে সাবান জল পড়ে আছে, জয়েরও তো পা স্লিপ করলো। হে ভগবান, আমার যদি ব্যাক পেনটা না থাকতো তাহলে আমি সিঁড়িটা পরিষ্কার করে দিতাম, তাহলেই ভালো হতো। কেন এরকম বলছো কাকিমুনি? আমি তো বলছি এই কাজটা আমি খেয়ালে বেখেয়ালে কোনোভাবেই করতে পারি না। কাকিমুনি কেন করছো? কি করে কেউ তোমাকে বিশ্বাস করবে? কি করে তোমাকে বিশ্বাস করবে? দোয়েলের প্রেগন্যান্সির খবর পাওয়ার পর থেকে তুমি যেভাবে নজর দিচ্ছ, আগের দিন দুধ নিয়ে তুমি যা কাণ্ড করলে, তারপরে সুপে লঙ্কা মিশিয়ে দিলে। ওষুধ আর সুপে লঙ্কা কে মিশিয়েছে সেটা আপনিও খুব ভালোভাবে জানেন, আমিও খুব ভালোভাবে জানি। আর আমার তো সন্দেহ হচ্ছে এই কাজটাও আপনিই করছেন। তিতির, মুখ সামলে কথা বলবে। আমি কি একদম যাবে না তুমি, একদম যাবে না। তুমি বুঝতে পারছো না কেন দোয়েল তোমাকে সহ্য করতে পারছে না? তোমাকে ও বিশ্বাস করে না। তুমি আমাকে দোষারোপ করার অনেক সময় পাবেন আপনি, আর আমিও না সত্যিটা খুঁজে বের করার অনেক সময় পাবো। এই মুহূর্তে দিদি সুস্থ হওয়াটা আগে খুব দরকার। আমরা কি করব না করব সেটা আমাদের ডিসিশন। চুকে নাও, চুকে নাও, মা বের করো একে। আমি বেরোতে বলো। চুপ করো, সাইলেন্ট, চুপ করো বেটা। এরকম একটা ক্রুশিয়াল সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখো জয়। ডক্টর একটা ওষুধ দিয়েছিলেন, বলেছিলেন যদি ব্যথা ট্যাথা লাগে, যদি পড়ে টরে যায়, তাহলে ওই ওষুধটা দিতে। আমি দাঁড়াও, সেই ওষুধটা দিচ্ছি, দাঁড়াও। সবাই আছি তো আমরা এখানে। এটা কিসের ওষুধ? কিসের ওষুধ এটা? দেখান আমাকে, দেখান ওষুধটা। কিসের ওষুধ সেটা তোমায় জানতে হবে না, তোমায় জানতে হবে না। যদি এভাবে ওষুধটা দিও না। Just get out. আমি একটু মাথাটা ধরবে? এটা কিসের ওষুধ খাওয়ালেন আপনি দিদিকে? কিসের ওষুধ? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি ব্যথা সেরে যাবে, কিচ্ছু হবে না। বাস, ওষুধ খাওয়া হয়ে গেছে, সব শেষ। মানে যন্ত্রণার অবসান। আর কোনো কষ্ট হবে না, ডাক্তার লাগবে না, এক্ষুনি ডাক্তার লাগবে না। মা, আমি রেডি। বাবা কোথায় গেল আবার? আচ্ছা মা, পুচকেটা আমাকে কি বলে ডাকবে বলো তো? মাসি না মানি না মিমি? সব বলে রাখবে। আচ্ছা মা, তুমি আবার এখন সেলাই করতে বসে পড়লে? আমাদের তো ট্রেনের সময় হয়ে যাচ্ছে, চলো। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। আর তাছাড়া সেলাই না করলে চলবে? আমাদের বাড়িতে যে ছোট্ট রানীমাটা আসছে, তাকে সোনা দিয়ে মুখ দেখতে হবে না বুঝি? আর সেই জন্যই সেলাইটা বেশি করে করা দরকার, বুঝলি? আচ্ছা মা, তুমি এত শর কি করে হলে যে রানীমাই আসবে, রাজামশাই নয়? আমরা তোমার 4 মেয়ে বলে দিদিরও মেয়ে হবে ভাবছো তো? হতেই পারে। আচ্ছা মা, আমি তো আরেকবারে মাসি হব না? মেজদিও তো আছে বলো। ভগবান, কি শুরু করেছিস বলতো? ছাড় দেখি, ছাড়। ও ভালো কথা, একটা কাপড় এখান থেকে ফেলবি না, বুঝেছিস?
যে ছোট্ট রানীমাটা আসছে তার জন্য জামা তৈরি করতে হবে তো। দাঁড়া আমি মা একটা কাপড়ও আমি ফেলবো না। সবার আগে ডিম্মার দেওয়া জামাটাই পরবে আমাদের রানীমা, নাকি রাজামশাই? দাঁড়া। রাজা রানী ছেলে মেয়ে যাই হোক না কেন, রাধা মাধবের কাছে প্রার্থনা করি সে যেন সুস্থ হয়, সবল হয়, ব্যাস। যা বলেছ। কি তাই তো কোয়েল? আরে দিদি এখন সুস্থ থাকুক, এটাই আমাদের কাছে কাম্য। আসলে তোরাই তো আমার নয়নের মণি, আমার 4 মেয়ে, আমার 4 রাজকন্যা। একটা সময় কি ভাবতাম জানিস মা? আসলে ভাবতাম আমার 4টে মেয়েকে কি করে ভালো জায়গায় বিয়ে দেবো, সুপাত্রস্থ করবো। অল্প রোজগারের বাপ তোর বাসের কন্ট্রাক্টর, কিন্তু এখন দেখ আমার মেয়ে মা হচ্ছে। কি আনন্দ হচ্ছে মা, আমি বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। এই শোনো, দেরি হয়ে যাচ্ছে। এখন সুমিত্রা, চলো 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 চলো। আচ্ছা, আমি স্টেশন রোডে কিন্তু মিষ্টির অর্ডার দিয়ে রেখেছি, বুঝতে পেরেছো? খুব ভালো করেছো। তুমি দিম্মা হচ্ছ, মিষ্টি না নিলে হবে? হ্যাঁ, বড় বড় এইরকম সাইজের রসগোল্লা। একদম ঠিক বলেছে। চল 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 চল। কি কি কি? চল। হ্যাঁ জল চল। না কি 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 হলো? কি বমি পাচ্ছি? ঠিক যা চেয়েছিলাম তাই হচ্ছে। ব্রাভো মালিনী, ব্রাভো। বেবিটা ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আপনি তো বললেন ওর ব্যথা কমে যাবে, ব্যথা তো কমছে না, তারপর বমি পাচ্ছে কেন? কি ওষুধ দিয়েছেন আপনি? কি ওষুধ দিয়েছেন বলুন? আমি বললে যেন তুমি খুব বুঝে নেবে কি ওষুধ দিয়েছি। আরে বাবা তিতে, সব ব্যাপারে তুমি ডাক্তারি করার চেষ্টা করো কেন? ডাক্তার যখন ওষুধ দিয়েছেন নিশ্চয়ই কিছু বুঝে শুনে দিয়েছেন। আরে কে ডাক্তার, কোন ডাক্তার, কেন দিয়েছে এই ওষুধটা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর এই অবস্থায় কেন এখন ডাক্তার ডাকা হচ্ছে না? দিদিকে কেন এভাবে ফেলে রাখা হচ্ছে? এটা তো একটা সিরিয়াস ইস্যু, জ্বর পেট খারাপ তো নয়। আমার পাশে না জয়, আমার খুব ব্যথা হচ্ছে পেটে, আমি খুব ব্যথা করছে আমাদের বাচ্চার না জয়। আমার ও দিদির বউ, ও দিদির বউ, কিছু একটা কর, কিছু একটা কর। আমার নাতি বা নাতনি যেই হোক না কেন, তার কিচ্ছু হবে না, তার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে দোয়েল, সব ঠিক হয়ে যাবে। দেখো ডাক্তার ওষুধ দিয়েছেন, ব্যথা কমে যাবে। হট ব্যাগ দেবো, হট ব্যাগ দেবো, কষ্ট হবে না, কষ্ট কমে যাবে, দেবো। হ্যাঁ বেটা, ওষুধটা হয়তো ব্যথা প্রথমে বাড়িয়ে দেয়, তারপরে ঠিক কমে যাবে ব্যথা। হট ব্যাগ? দিদিকে এখন হসপিটালাইজ করা উচিত, হট ব্যাগ দেবেন আপনি? দিদি প্লিজ, তুমি একটু চুপ করবে? আমি তো তোমায় এখানে দাঁড়িয়ে থাকতে বারণ করলাম, কেন দাঁড়িয়ে আছো? প্লিজ গো। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না। দিদির কোনো একটা বড় ক্ষতি হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। সৌরাজ বাবু, সৌরাজ বাবু, সৌরাজ বাবু, সৌরাজ, কি হয়েছে, এরকম করছো কেন? আপনি শুনতে পাননি কিছু? এত কাণ্ড হয়ে গেল, দিদি পড়ে গেছে সিঁড়ি থেকে। আমি ভেতরে ছিলাম অফিসের কলে, আমি কিচ্ছু বুঝতে পারিনি। দোয়েল কোথায়, কেমন আছে এখন? কি হয়েছে দিদির দোয়েলের? পেটে মারাত্মক যন্ত্রণা হচ্ছে। আপনি একটা কাজ করুন না, একজন ডক্টর ডেকে আনুন। পাশের পাড়ায় ডক্টর মিত্র আছে না, উনি খুব বড় গাইনোকোলজিস্ট। প্লিজ আপনি ডেকে আনুন। ওকে ওকে ওকে, আমি আসছি, আমি আসছি। সর্বনাশ, সোম ডাক্তার মিত্রকে ডাকতে গেল। হ্যালো ডক্টর, আপনি কোথায়? এই তো জাস্ট চেম্বারে ঢুকলাম। আপনি শিগগিরই চলে আসুন। তা বললে কি করে হয় ম্যাডাম, আমি জাস্ট চেম্বারে ঢুকলাম, অনেক পেশেন্ট আছে, আমার একটু সময় লাগবে। বেশ ঠিক আছে, তাহলে আমি সবাইকে বলে দেবো যে আপনি ডাক্তার নন, আপনি কসাই। আপনি টাকা নিয়ে ভুল ওষুধ, মানুষ মারার ওষুধ দেন। কি বলছেন কি ম্যাডাম? আমি আসছি, আমি আসছি, আমি আসছি। এসে কি করতে হবে শুনুন আগে। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আর সুজয়ের ইনজেকশনটা নিয়ে আসবেন, আর দেরি করা যাবে না, বুঝতে পেরেছেন? ওকে ম্যাম। এবার সবকিছু আমার মুঠোয়। তুই
তুই একদম চিন্তা করিস না দিদি, ডাক্তার এক্ষুনি আমার ডাক্তার কতদূর কে জানে, সোমের ডাক্তার আগে এলে তো মুশকিল। ডক্টর প্লিজ আসুন, প্লিজ আসুন। তিতির, তিতির কোথায় তুমি? ডক্টর এসেছেন। তিতির, দোয়েল কিচ্ছু হবে না, এই তো ভালো এসেছেন, খুব ভালো, কিন্তু দোয়েলকে তো উনি দেখতে পারবেন না। কেন পারবেন না? দোয়েলকে তো অন্য ডক্টর দেখছেন। হ্যাঁ তো ঠিক আছে, উনি এখন ক্রাইসিসের সময় এসেছেন, আপাতত উনি দেখুক, তারপরে না হয় দোয়েলের ডক্টর যখন আসবেন তখন দেখবেন। না না, একজনের পেশেন্ট আর একজন দেখবেন, সেটা কি করে হতে পারে? এটা সম্ভব না। তাছাড়া ওদেরও তো এথিক্স আছে, তাই না ডক্টর? ঠিক আছে, কিন্তু এই এথিক্স আই এম শিওর তুমি টেনশনে ওনাকে জোর করে নিয়ে এসেছো, তাই না? প্ল্যানটা কি বলতো শাশু? দিদি ভেতরে ব্যথায় কাতরাচ্ছে, এইখান পর্যন্ত দিদির চিৎকার শোনা যাচ্ছে, আর এত বড় একজন ডাক্তার এসছেন, ওনাকে আপনি দেখতে দেবেন না দিদিকে? বড় বৌমা, একটি ছেলে মানুষই করছো তুমি। আপনি বোঝার চেষ্টা করুন মা। দেখুন, পেশেন্টকে একজন ডাক্তার দেখছেন, তিনি একরকম ওষুধ দিচ্ছেন, আবার আরেকজন ডাক্তার দেখে নতুন ওষুধ দেবেন, সবকিছু হচপচ হয়ে যাবে। তাছাড়া আপনাদের এথিক্স। দেখুন, উনি হয়তো আমাকে দিয়ে চেক আপ করাতে চাইছেন, কিন্তু একজন পেশেন্টের হেলথের আগে তো এথিক্স হতে পারে না। দেখুন, আপনাদের উচিত ছিল সবাই আলোচনা করে তারপর আমাকে ডাকা। আই থিঙ্ক আই শুড লিভ। ডাক্তারবাবু, প্লিজ এরকম করবেন না, প্লিজ প্লিজ আমার দিদিটাকে দেখে দিয়ে যান, প্লিজ প্লিজ ওর চিকিৎসাটা করে দিয়ে যান, প্লিজ আমার দিদি। এই তো ডক্টর এসে গেছেন, ডক্টর চলুন। এনেছেন? এনেছি। দিন। আর কোনো চিন্তা নেই, ডক্টর এসে গেছেন। আসুন ডক্টর, আসুন। আই এম ভেরি সরি ডক্টর মিত্র, আপনাকে এত কষ্ট করে আমি। আপনারা ইয়ার্কি মারছেন নাকি? আপনাদের পেশেন্টকে তো আপনারা মারবেনই। আমি যে 4টে পেশেন্ট ছেড়ে এসেছি আপনাদের এমার্জেন্সি করে, তাদেরও মারবেন। পয়সা থাকলেই সবকিছু হয় না মিস্টার ব্যানার্জি। এখনো ব্যথাটা কমছে না কেন? ওই তো ডাক্তারবাবু এসে কিচ্ছু হবে না, তো ডক্টর চলে এসেছে। আপনারা কাইন্ডলি ঘরটা একটু ফাঁকা করে দিন প্লিজ। ডাক্তারবাবু, আমার স্ত্রী, আমি থাকি। না, এখানে কেউ থাকতে পারবেন না। ওনার মা যদি থাকেন তো থাকতে পারেন। ওনার মা কি আছেন এখানে? ওনার মা কি করে থাকবে? ওনার মা তো ঘাটালে থাকেন। আছেন ডাক্তারবাবু, ওই তো উনি আমার মা। জয়, শ্রেয়া, তোমরা সবাই একটু বাইরে যাও না? আমি বাইরেই আছি, আমি বাইরেই আছি। কোনো দরকার হলে আমাকে ডাকবেন। ঠিক আছে। ঠিক হয়ে যাবে বাবা, চিন্তা করো না শোনা, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আমার বাচ্চাটা ঠিক আছে তো? ডাক্তারবাবু বলুন না, আমার বাচ্চাটার কিছু হয়নি তো? ডাক্তারবাবু আপনি শান্ত হন। একেবারে উপর হয়ে পেটের উপর পড়েছেন, তাই তো? কিন্তু কেন বলুন তো? কেন কি হয়েছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমার বাচ্চাটার কিছু হয়নি তো? আপনি চুপ করে থাকবেন না, বলুন না ডাক্তারবাবু, আমার বাচ্চাটার কিছু হয়নি তো? আপনি শান্ত হন, আমি তো দেখছি। ও তিতির বউ এখনো কিছু বলছে না কেন? আমার ভালো লাগছে না, আমার খুব চিন্তা হচ্ছে রে। এত চিন্তা করো না ঠাম্মি, তোমার শরীর খারাপ করবে, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। দরজাটা একবার ধাক্কে দেখবে। কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু? বলুন না কি হয়েছে।
কি হয়েছে বলুন। আই এম সরি, সে সুখ হলো না, মিসক্যারেজ হয়ে গেছে। ছেলে হলে আমরা কি বলে ডাকবো? হাবলু? না না, পটল। মেয়ে হলে কি নাম রাখা যায়? একটা মিষ্টি রেখে নাম, তুলতুলি। কেন করলি তুই এটা? কেন 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 এত বড় ক্ষতি করলি তুই আমার সাথে? তুই এসে তোর তুই এসে তুই আমার বাচ্চাটাকে বাঁচতে দিলি না দিতে। শেষমেশ মেরে ফেললি তুই আমার বাচ্চাটাকে। তুই একটা খুনি দিতে, খুনি তুই একটা খুনি দিতে। খুনি তুই একটা খুনি দিতে। তিতির, কি করেছিস তুই?